একটি দীর্ঘ রাজনৈতিক লড়াই ও পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মধ্য দিয়ে হোক কিংবা দলীয় কৌশলের নতুন ধাপে বিএনপির সাম্প্রতিক ১০০ দিন বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই ১০০ দিনে দলটির নীতি, মাঠ পর্যায়ের কর্মকাণ্ড এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে সাধারণ মানুষের মাঝে যেমন আশা জেগেছে, তেমনি তৈরি হয়েছে নানা প্রশ্ন। সফলতা, ব্যর্থতা এবং বিতর্কের দাঁড়িপাল্লায় বিএনপির এই ১০০ দিনের যাত্রা নিয়ে আমরা বিস্তারিত জানব। সাথে থাকবো আমি রিম্পি সানা। সাফল্যের খতিয়ান, জনসমর্থন ও সাংগঠনিক সক্রিয়তা। গত ১০০ দিনে বিএনপির সবচেয়ে বড় সাফল্য হলো তাদের সাংগঠনিক পুনরুজ্জীবন এবং বিশাল জনসভা ধরে রাখার ক্ষমতা। দীর্ঘদিনের দমন পীড়ন কাটিয়ে দলটির নেতাকর্মীরা এখন মুক্ত বাতাসে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন। মাঠের রাজনীতিতে নিয়ন্ত্রণ। দেশের প্রতিটি বড় শহরে বিশৃঙ্খল পরিস্থিতি এড়িয়ে শান্তিপূর্ণ ও বিশাল জনসমাবেশ করা বিএনপির জন্য একটি বড় সাংগঠনিক সফলতা। রাষ্ট্র সংস্কারের রূপরেখা। ৩১ দফার আলোকে বিএনপি রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা জনগণের সামনে হাজির করেছে তা সুশীল সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সংবিধান, বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা পরিপক্ক রাজনীতির পরিচয় দেয়। ধৈর্য ও সহনশীলতার নীতি। রাজনৈতিক পট পরিবর্তনের পর চরম উত্তেজনাকর পরিস্থিতিতেও দলটির শীর্ষ নেতৃত্ব বড় ধরনের কোনো সহিংসতায় না জড়িয়ে আইনি ও রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবেলার যে নির্দেশনা দিয়েছেন তা প্রশংসিত হয়েছে। ব্যর্থতার খতিয়ান, মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ ও প্রত্যাশার চাপ। সাফল্যের পাশাপাশি এই ১০০ দিনে বিএনপির কিছু স্পষ্ট ব্যর্থতা বা দুর্বলতাও সামনে এসেছে। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকার পর হঠাৎ তৈরি হওয়া শূন্যতা পূরণ করতে গিয়ে দলটিকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তৃণমূলের বিশৃঙ্খলা রোধে আংশিক ব্যর্থতা। দেশের বিভিন্ন স্থানে দখলদারিত্ব, চাঁদাবাজি এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান বা পদ দখলের প্রতিযোগিতায় বিএনপি কিছু স্থানীয় নেতাকর্মী নাম জড়িয়েছে। যদিও কেন্দ্র থেকে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তবুও মাঠ পর্যায়ে এই বিশৃঙ্খলা দলের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ করেছে। দ্রুত নির্বাচনের চাপ ও কৌশলগত ধোঁয়াশা। বিএনপি শুরু থেকে একটি যৌক্তিক সময়ের মধ্যে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের কাজের গতি এবং নির্বাচনের সঠিক রোডম্যাপ আদায়ে দলটির কৌশল সাধারণ মানুষের কাছে পুরোপুরি স্পষ্ট না। বিতর্কের কেন্দ্রবিন্দু, যেখানে প্রশ্ন উঠেছে, বিএনপির এই ১০০ দিনের যাত্রা মোটেও বিতর্কহীন ছিল না। কিছু সিদ্ধান্ত এবং ঘটনা দলটিকে বেশ সমালোচনার মুখে ফেলেছে। দল থেকে বহিষ্কার ও পুনর্বাসন বিতর্ক। শৃঙ্খলা ভঙ্গের দায়ে শত শত নেতাকর্মীকে বহিষ্কার করা হলেও পরবর্তীতে অনেকের শাস্তি শিথিল করা বা পুনর্বাসন করা নিয়ে দলের ভেতরে ও বাইরে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিহিংসার রাজনীতি বনাম আইনি প্রক্রিয়া। বিগত সরকারের আমলের অপরাধীদের বিচারের দাবিতে বিএনপি সোচ্চার থাকলেও কিছু ক্ষেত্রে ঢালাও মামলা এবং আইনি প্রক্রিয়া ছাড়াই স্থানীয় পর্যায়ে প্রতিশোধমূলক আচরণের অভিযোগ উঠেছে, যা দলটির প্রতিহিংসামুক্ত রাজনীতির প্রতিশ্রুতির সাথে সাংঘর্ষিক। অন্যান্য রাজনৈতিক দলের সাথে দূরত্ব। জামায়াতে ইসলামী সহ অন্যান্য সমমনা দলগুলোর সাথে আসন ভাগাভাগি বা ভবিষ্যৎ জোটের সমীকরণ নিয়ে এক ধরনের স্নায়ুযুদ্ধ লক্ষ্য করা গেছে, যা রাজনৈতিক মহলে নানা গুঞ্জনের জন্ম দিয়েছে। ১০০ দিন একটি দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমায় খুবই অল্প সময়। এই সংক্ষিপ্ত সময়ে বিএনপি প্রমাণ করেছে যে তারা এখনও দেশের অন্যতম প্রধান এবং জনপ্রিয় রাজনৈতিক শক্তি। দলটির শীর্ষ নেতৃত্ব মাঠ পর্যায়ে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েও তৃণমূল পর্যন্ত তার শতভাগ প্রতিফলন এখনও ঘটেনি।